আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। এভিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ক্লাসে আমরা কন্ডিশনাল অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব। বিটওয়াইজ শব্দ থেকে আমরা বুঝতে পারছি বিটওয়াইজ অপারেটর হচ্ছে এমন কিছু অপারেটর যেগুলো বিট নিয়ে কাজ করে। অর্থাৎ আমরা যখন কোনো একটা সংখ্যা এই অপারেটরগুলোর মাধ্যমে ক্যালকুলেশন করব অথবা এই অপারেটরগুলো যে অপারেন্টগুলো নিয়ে কাজ করবে সেগুলোর হিসাব নিকাশ এই অপারেটরগুলো বিটওয়াইজ পদ্ধতিতে করবে। এক কথায় আমরা যখন এই অপারেটরগুলোর মাধ্যমে কোনো একটা এক্সপ্রেশন তৈরি করব তখন এই অপারেটরগুলো বিট নিয়ে কাজ করবে এবং বিটওয়াইজ ক্যালকুলেশন করার মাধ্যমে তারা তাদের ফলাফল প্রদর্শন করবে। আমাদের বিটওয়াইজ অপারেটরগুলো হলো বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সঅর, রাইট শিফট, লেফট শিফট, বিটওয়াইজ নট। এক্ষেত্রে এখানে আমরা যে অ্যাম্বার সাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বিটওয়াইজ অ্যান্ড। আমরা যখন লজিক্যাল অপারেটর ব্যবহার করেছিলাম তখন আমরা লজিক্যাল অ্যান্ডের ব্যবহার দেখেছিলাম। সেই ক্ষেত্রে আমরা ডাবল অ্যাম্বার সাইন ব্যবহার করতাম, বাট যখন আমরা বিটওয়াইজ অ্যান্ড ব্যবহার করছি তখন এখানে সিঙ্গেল অ্যাম্বার সাইন ব্যবহার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই অপারেটরগুলো কিভাবে কাজ করে। সর্বপ্রথম আমরা আমাদের বিটওয়াইজ অ্যান্ড নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমি ইন্টিজার টাইপের নাম 1 এবং নাম 2 নামক দুইটা ভেরিয়েবল নিয়েছি। নাম 1 এর ভিতরে রেখেছি 36, নাম 2 এর ভিতরে রেখেছি 68। আপনাদের জানার সুবিধার্থে একটা কথা বলে রাখি, আমাদের এই বিটওয়াইজ অপারেটর সবসময় ইন্টিজার টাইপ ডাটা নিয়ে কাজ করবে। অর্থাৎ সে ইন্টিজার ব্যতীত অন্য কোনো ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারে না এবং সে সবসময় ইন্টিজার টাইপ ভ্যালুই রিটার্ন করবে। তো আমরা এখানে কি করলাম, আমরা নাম 1 বিটওয়াইজ অ্যান্ড নাম 2 লিখলাম। এটা দ্বারা কি হবে, নাম 1 এর সাথে নাম 2 গুণ হবে বিটওয়াইজ পদ্ধতিতে। অর্থাৎ নাম 1 এর ভিতরে যে সংখ্যাটা আছে সেটার বাইনারি ডিজিট ইনটু নাম 2 এর ভিতরে যে সংখ্যাটা আছে সেইটার বাইনারি ডিজিট গুণ হবে এবং এই সম্পূর্ণ কাজটা হওয়ার পর সেটাকে আমরা রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিয়েছি এবং প্রিন্টএফের সাহায্যে আমাদের এই রেজাল্ট ভ্যালুটাকে প্রিন্ট করেছি এটা দেখার জন্য যে আমাদের এই ক্যালকুলেশনের পর আমাদের রেজাল্ট কত আসতেছে। আর যেহেতু আমাদের এই বিটওয়াইজ অপারেটর অলওয়েজ ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করে সেই জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার %d ব্যবহার করেছি। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই রেজাল্টের ভ্যালু এসেছে 4। অর্থাৎ আমাদের নাম 1 এর সাথে নাম 2 গুণ হওয়ার পর সেটার ভ্যালু এসেছে 4। এখন এই বিষয়টা হয়তো বা আমরা অনেকেই বুঝতে পারতেছি না যে 36 এর সাথে 68 গুণ করার পর সেটার ভ্যালু কিভাবে 4 আসে। হ্যাঁ, এই বিষয়টাই আমরা আজকে জানবো এবং এই বিষয়টা বোঝার মাধ্যমেই আমরা বাকি সকল অপারেটরগুলোর ব্যবহার দেখব। আমরা যখন আমাদের এই প্রোগ্রামটাকে রান করছিলাম তখন আমাদের কম্পাইলার সর্বপ্রথম আমাদের নাম 1 এবং নাম 2 এর ভিতরে যে 36 এবং 68 আছে সেগুলোকে বাইনারি ডিজিটে কনভার্ট করে নিয়েছিল। এক্ষেত্রে 36 ডেসিমাল নাম্বারের জন্য 8 বিট রেজিস্টার বাইনারি কোড হচ্ছে 00100100 এবং 68 এর জন্য 8 বিট রেজিস্টার বাইনারি ডিজিট হচ্ছে 01000100। এখন এই বিষয়টা কিভাবে হয় সেটা আপনারা সকলেই জানেন। যারা জানেন না বা বুঝেন না তাদেরকে আমি সিম্পলি 1 মিনিট সময় নিয়ে বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা রেড কালার নাম্বার দেখতে পাচ্ছি 1 2 2 4 4 8 8 16, তারপর 32 64 128। এখন এই 8 বিট রেজিস্টারের জন্য যদি আমরা 36 এর বাইনারি ডিজিট বের করতে চাই তাহলে এই উপরের যেই সংখ্যাগুলো যোগ করার মাধ্যমে আমরা 36 নাম্বারটা পাবো সেই সংখ্যাগুলোর নিচে 1 লিখব এবং বাকি সবগুলো ঘর 0 দ্বারা পূর্ণ করব। তাহলে আমরা দেখব যে আমরা 36 এর বাইনারি ডিজিটটা পেয়ে যাচ্ছি। যেমন 36 সংখ্যাটার জন্য আমরা যদি 32 প্লাস 4 যোগ করি তাহলে আমরা 36 নাম্বারটা পাই। সেই জন্য আমরা 32 এর নিচে 1 দিলাম এবং 4 এর নিচে 1 দিলাম এবং বাকি সবগুলো ঘর 0 0 দিয়ে দিলাম। এটা হচ্ছে একদম সিম্পল নিয়ম এই বিষয়টা বোঝার জন্য। একইভাবে আমরা 68 এর কথা চিন্তা করলেও দেখতে পারবো 64 প্লাস 4 যোগ করলে 68 হয়। সেই জন্য আমরা 64 এর নিচে 1 এবং এই 4 এর নিচে 1 দিয়ে বাকি সবগুলো ঘর 0 0 0 দ্বারা পূর্ণ করে দিলাম। এটা তো আমরা বুঝতে পারলাম যে আমাদের কম্পাইলার কি করেছে, এই 36 এর বাইনারি ডিজিট এখানে লিখেছে, 68 এর বাইনারি ডিজিট এখানে লিখেছে এবং পরবর্তীতে যখন আমরা নাম 1 বিটওয়াইজ অ্যান্ড নাম 2 করলাম তখন আমাদের এই বিটওয়াইজ অ্যান্ড কি করবে, এই সংখ্যা দুইটাকে গুণ করবে। তো এই সংখ্যা দুইটাকে যদি গুণ করা হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে এইটা। কারণ 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0,
1 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 0 এর সাথে 0 গুণ করলে 0। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন তাহলে চিন্তা করেন আমাদের এই ফলাফলটা কত এসেছে? আমাদের এখানে সবগুলো ঘর 0, শুধুমাত্র এই ঘরটা 1। তার মানে আমাদের এই 4 এর নিচের ঘরটা 1, বাকি সবগুলো ঘর 0। তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে 4, এবং আমরা যখন আমাদের এই প্রোগ্রামটাকে রান করছিলাম তখন আমরা ফলাফল হিসেবে এই 4টাই দেখতে পাচ্ছিলাম। আশা করি এখন আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে যে যখন আমরা প্রোগ্রামটাকে রান করছিলাম তখন কেন আমাদের এই রেজাল্টের ভিতরে 4 স্টোর হচ্ছিল। এটা তো আমরা বিটওয়াইজ অ্যান্ড এর ব্যবহার দেখলাম। এখন যদি আমরা বিটওয়াইজ অর এর কথা চিন্তা করি এবং বিটওয়াইজ অর এর ব্যবহারটা দেখতে চাই, তাহলে আমাদের প্রোগ্রামটা হবে এইরকম, যেখানে আমরা নাম 1 ভেরিয়েবলের ভিতরে 36 সংখ্যাটাকে রেখেছি, নাম 2 ভেরিয়েবলের ভিতরে 66 সংখ্যাটাকে রেখেছি। এখন যদি আমরা নাম 1 অর, এক্ষেত্রে আমরা সিঙ্গেল সাইন ব্যবহার করি, অর্থাৎ নাম 1 বিটওয়াইজ অর নাম 2 করি এবং এই কাজটা করে সেটাকে রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে রেখে দিয়ে রেজাল্টটাকে প্রিন্ট করি, তাহলে আমরা কি দেখতে পারবো? আমাদের এখানে 36 এর জন্য সমতুল্য বাইনারি ডিজিট তৈরি হবে। 32 এবং 4 যোগ করলে 36 হয়, সেই জন্য 32 এর নিচে 1, 4 এর নিচে 1, বাকি সবগুলো ঘর 0। 66 এর বাইনারি ডিজিট হবে 64 প্লাস 2, সেই জন্য 64 এর নিচে 1, 2 এর নিচে 1, বাকি সবগুলো ঘর 0। এইভাবে আমাদের 36 এবং 66 এর জন্য 8 বিট রেজিস্টারের বাইনারি ডিজিট তৈরি হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের বিটওয়াইজ অর কি করবে? সে এই বাইনারি ডিজিটগুলোকে যোগের মাধ্যমে ফলাফল প্রদর্শন করবে এবং এই ফলাফলটাকেই আমরা ইন্টিজার টাইপ ভ্যালুতে দেখতে পারবো। এক্ষেত্রে এই বাইনারি ডিজিটগুলোকে যোগ করলে ফলাফল কত আসছে? 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0। এখন আপনারা বলেন তো, এখানে আমরা 8 বিট রেজিস্টারের যে বাইনারি ডিজিটটা ফলাফল পেয়েছি সেটা ডেসিমাল সংখ্যাটা আসলে কত? খুব সিম্পল। এখানে 64 এর নিচে 1 আছে, 32 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, অর্থাৎ 64 প্লাস 32 প্লাস 4 প্লাস 2, অর্থাৎ ফলাফল আসবে 102। চলুন আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করে দেখি যে আমাদের ফলাফল কত আসতেছে। আমরা আমাদের কোড ব্লকসে এই প্রোগ্রামটাকে লিখে রেখেছি। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ফলাফল এসেছে 102। এখন আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার যে এই নাম 1 এবং নাম 2 এর মাঝে বিটওয়াইজ অর ব্যবহার করার কারণে কিভাবে ফলাফল 102 আসলো। এখন চলুন আমরা আমাদের বিটওয়াইজ এক্সঅর অপারেটরের ব্যবহার দেখি। আমাদের এই বিটওয়াইজ এক্সঅর অপারেটর কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা এখানে নাম 1 নাম 2 নামক দুইটা ভেরিয়েবল নিয়েছি। নাম 1 এর ভিতরে আমরা রেখেছি 136, নাম 2 এর ভিতরে রেখেছি 164, এবং এখানে একটা ক্যালকুলেশন করেছি নাম 1 বিটওয়াইজ এক্সঅর নাম 2, এবং এই ক্যালকুলেশনের ফলাফলটাকে আমরা রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে রেখে দিয়েছি। এখন আমরা আমাদের রেজাল্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট আউট করলে কি ফলাফল পাবো? সর্বপ্রথম আমাদের নাম 1 এবং নাম 2 এর জন্য সমতুল্য বাইনারি ডিজিট তৈরি হবে। আমরা এখানে বোঝার সুবিধার্থে 8 বিট বাইনারি রেজিস্টারের কথা চিন্তা করছি, যেখানে 136 এর বাইনারি ডিজিট হচ্ছে 10001000 এবং 164 এর বাইনারি ডিজিট হচ্ছে 10100100। এখন আমাদের বিটওয়াইজ এক্সঅর কি করবে? সে এই দুইটা রেজিস্টারের মাঝে যেখানে যেখানে সেম ডিজিট পাবে সেখানে সেখানে 0 বসাবে এবং বাকি সব জায়গায় 1 বসাবে। আমি কথাটা আবার বলি, যেখানে যেখানে সে সেম ডিজিট পাবে সেখানে সেখানে 0 বসাবে এবং বাকি সব জায়গায় 1 বসাবে। অর্থাৎ আমাদের ফলাফলটা আসবে 0 এবং 0 সেম ডিজিট, তাই এখানে ফলাফল আসতেছে 0, আবার 0 0 সেম ডিজিট, ফলাফল আসতেছে 0, 0 এবং 1 সেম ডিজিট নয়, সেজন্য এসেছে 1, 1 0 সেম ডিজিট নয়, সেজন্য আসছে 1, 0 0 সেম ডিজিট, সেজন্য আসছে 0, 0 1 সেম ডিজিট নয়, সেজন্য আসছে 1, 0 0 সেম ডিজিট, সেজন্য আসছে 0, এবং 1 1 সেম ডিজিট, সেজন্যও আসছে 0। এখন আমাদের ফলাফলে যেই বাইনারি ডিজিটটা এসেছে সেটার ডেসিমাল নাম্বার কত হবে? 32 প্লাস 8 প্লাস 4, অর্থাৎ 44। চলুন আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করে দেখি আমাদের ফলাফল 44 বা 44 আসতেছে কিনা। আমরা কোড ব্লকসে সেম প্রোগ্রামটাই লিখে রেখেছি। প্রোগ্রামগুলো আমরা আগে এক্সপ্লেন করছি এই জন্য, কারণ সেটা না হলে আমরা যখন প্রোগ্রামটাকে রান করব তখন ফলাফলটা আপনারা বুঝতে পারবেন না। এখানে আমরা নাম 1 এর ভিতরে পূর্বের মতোই 136, নাম 2 এর ভিতরে 164 এবং নাম 1 বিটওয়াইজ এক্সঅর নাম 2 করেছি। ফলাফলটাকে রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে রেখেছি এবং রেজাল্টটাকে আমরা প্রিন্ট করে দিয়েছি। এখন আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করব এবং দেখতে পারবো আমাদের ফলাফল এসেছে 44।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের বিটওয়াইজ অপারেটরের প্রথম ৩টা অপারেটর বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সঅর সম্পর্কে আলোচনা করেছি। আমাদের বাকি যেই ৩টা অপারেটর রাইট শিফট, লেফট শিফট, বিটওয়াইজ নট, এগুলো আমাদের অ্যাডভান্স সি প্রোগ্রামিংয়ের বিষয়। তারপরেও যেহেতু আমরা বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করছি, তাই আমরা এখানে এগুলোর বেসিক ধারণাগুলো একদম ক্লিয়ার করে নিব। আপনারা কেউ যদি এই বিষয়গুলো স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন, বাট আমি বলবো যেহেতু আমরা বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করছি, তাই আমরা বিষয়গুলো আগে থেকেই শিখে নেওয়ার চেষ্টা করব, যেন পরবর্তীতে আমাদের এই বিটওয়াইজ অপারেটর ব্যবহার নিয়ে কোনো ধরনের কনফিউশন না থাকে এবং এই বিটওয়াইজ অপারেটরগুলোর কাজ এবং ব্যবহার সম্পর্কে আমাদের ধারণাটা একদম পরিষ্কার থাকে। আগামী ক্লাসগুলোতে আমরা রাইট শিফট, লেফট শিফট, বিটওয়াইজ নট সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।